ভিডিও অনেক ছাড়া হলো, অনেক দেখা হলো, এইবার শুরু হলো বাড়ির জার্নি শুরু। বাড়িতে তো ফিরে এসেছি, তো সেইটা কাশ্মীর থেকে ফিরে আসার আজকে হচ্ছে প্রথম ভিডিও। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, যেটা খুব দরকার। তো সকালে উঠেই চাটা খেয়ে যেটা আগে দরকার সেটা করে নিচ্ছি, মানে ফ্রিজটা পরিষ্কার করেই গেছিলাম, কিন্তু বন্ধ করে রাখলে একটা গন্ধ ছাড়ে, সেই জন্য ফ্রিজটা আগে পরিষ্কার করে নিলাম। কারণ যাব বাজারে, আজকে নিজের হাতে বাজার করবো আর তোমাদেরকে আমাদের বাজারটা ঘুরে দেখাবো। একটা সময় জানো তো বন্ধুরা, আমি নিজেই বাজার করতাম, তো এখন আর বাজারটা অনেকটা দূর হয়ে যাওয়াতে আর হয় না। চলো গুছিয়ে নিয়েছি, ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটা চালিয়ে রেখে বেরিয়ে পড়লাম। ভাবলাম কটা জামা কাপড় কাচা দিয়ে যাই, কাচা তো করতে করতে পাগল হয়ে যাচ্ছি। যাওয়ার আগে মেশিনে কিছু ছিল, সেগুলো আগে বার করে নিলাম। ভাবলাম ঘুরতে যাওয়ার কিছু জামা প্যান্ট আগে কেচে নিই, যেগুলো মোটা মোটা, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো মানে এখন এই মুহূর্তে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি জানো তো। মানে ঘুরতে যেতে তো খুব ভালো লাগে, যাওয়ার আগে একটা আনন্দ গোছানো, আর আসার পর আর একটা নিরানন্দ, যেটা এখন আমার সঙ্গে ঘটছে। চলো গুছিয়ে এবার বেরিয়ে গেলাম, প্রদীপের সঙ্গে যাব বাজারে। মনের মতো আজকে বাজার করে আনবো, কারণ ঘরের খাবারের দিকে না শুধু মন টানছে জানো তো বন্ধুরা। আর সকাল সকাল উঠেছে তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলে আসলাম বাজারে। আর কাশ্মীরে জানো তো খাওয়া দাওয়া আমার একদম ভালো লাগেনি, ওখানকার চাল বলো কিছুই ভালো লাগেনি। চলো আজকে নিজের মনের মতো করে, প্রদীপ আমাকে কারণ নিয়ে আসলো, বললো তুমি তোমার মনের মতো করে বাজার করবে। আরও আমার বাজার করা দেখে বললো কি বাবা তোমার সঙ্গেই এবার দিয়ে বাজারে আসতে হবে। মানে পুরুষ মানুষের বাজার কী বলো তো, গুছিয়ে আনতে পারে না। আমরা যেরকম কি কোনটা করব না করব একবারে অনেকটা বাজার নিয়ে নেবো, যাতে বারবার না আসতে হয়। সেই কারণে প্রদীপ আমাকে বলছে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার দিয়ে যখনই বাজারে বেশি লাগবে তোমাকেই নিয়ে আসবো সঙ্গে। এই কুমড়োটা নিয়েছিলাম না, খুব ভালো, আর একটু তরমুজ নিলাম, কারণ কাশ্মীরে তো প্রচণ্ড ঠান্ডা, আর কলকাতায় ফিরে এত গরম এত গরম। মানে এখন জল জাতীয় ফল খুব করে তোমরাও খাও, বাড়ির লোকদেরও দাও। আমি তো প্রত্যেক দিনই তরমুজ শশা এগুলো নিজেও খাচ্ছি, বাড়ির লোকদেরও দিচ্ছি। চলো সবজি বাজার কিনে চলে আসলাম, মাছ বাজার। আজকে প্রচুর মাছ, কী জানি আমি আসবো বলে নাকি। তো চলো প্রথমেই চোখে পড়লো ইলিশ মাছগুলোর দিকে। যদিও ঘুরে এসে ইলিশ মাছ খাওয়াটা উচিত না, কিন্তু আমার ইলিশ মাছের দিকে মন টানলো। ইলিশ মাছটা ভীষণ ভালো ছিল, বড় বড় দুটো বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মাছ বাজার। আগে জানো তো আমাদের এই বাজারটা না অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। আগে রাস্তার ধারে বসতো, যারা বসতো তাদের কষ্টও হতো রোদের মধ্যে, তারপরে এরকম বড় বাজারটা ভেঙে হলো। প্রথমে একটা নিচ্ছিলাম, তারপরে ভাবলাম না একটু বেশি করেই দুটোই নিয়ে নিই, কারণ সবসময় এত ভালো ইলিশ মাছ পাওয়া যায় না, সকালবেলার একদম ফ্রেশ। এত সকাল সকাল তো বাজারে আসা হয় না খুব একটা। তো চলো মাছটা নিয়ে প্রদীপ ওইদিকে ইলিশ মাছটা কাটছে, আমি চলে আসলাম চিংড়ি মাছ নিতে, কারণ চিংড়ি মাছ আমাকে নিতেই হবে আমার ছোটো মেয়ের জন্য। অনেক দিন পর বাড়ি ফিরে অত সবজি, মানে নিজের দেশের খাওয়া দাওয়া দেখে না মানে এত পাগল হয়ে গেছিলাম। বাজারে চিংড়ি মাছটা নিয়েছি, নিয়ে কাটতে দিয়ে ভুলে চলে এসেছি। আরও অনেক কিছু নিয়েছি, মাছের তেলও নিয়েছি। তারপর যাই হোক প্রদীপ পরে গিয়ে ওনাকে বললো, যেহেতু প্রদীপের কাস্টমার, তো ওই জন্য উনি বললো ঠিক আছে পরের দিন আসো। আবার ওনার কাছ থেকে কে নিয়ে চলে গেছে জানো তো। তো বাড়িতে এসেই প্রদীপ বললো আগে একটু ভাত বসিয়ে দাও, গরম গরম ভাত, ঘি আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। মেয়েরা আর খায়নি, মেয়েরা বললো আমরা ম্যাগি করে খাবো, কিন্তু আমাদের তো ভাতের দিকে মন টানছে। আজকে বাসি কাজ কিচ্ছু সারিনি জানো তো। তো প্রদীপেরকে ভাত বেড়ে দিলাম, তো তারপর আমার মনটাও না ভাতের দিকে টানছিল, তারপর আমিও একটু একগাল ভাত খেয়ে নিলাম। আর মনে হচ্ছিলো কি কত দিন পর যেন ভাত খাচ্ছে, আর গরম গরম ভাত বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে টিফিনের বেশি ঝামেলা থাকলো না। যাওয়ার আগে যেই জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, ভাবলাম চলো আগে রোদে মেলে দিই। রোদের তেজ দেখছো, এসে দেখছি আমাদের বিল্ডিংয়ের এক দাদা গম রোদে দিচ্ছে। দাদার সঙ্গে একটু গল্প করলাম, ওই জিজ্ঞেস করলো কেমন ঘুরলে না ঘুরলে, তারপর শুনেছে শরীর খারাপ, সেই সব জিজ্ঞেস করলো। চলো জামা কাপড়গুলো এবার মেলে দিই। আগে মোটা মোটা জিনিসগুলো দিয়েছি, মানে জিন্সের প্যান্ট ট্যান্টগুলো। প্রচুর জামা কাপড় বেরিয়েছে, বিশ্বাস করবে না, কাশ্মীরের ট্রিপে এত জামা কাপড় নিয়ে যেতে হয়েছে না, চিন্তা করতে পারবে না। আর এসে দেখছি কি মানে অনেক দিন পরে, ধরো বাচ্চাকে যেরকম দেখবে ছোট দেখে যাবে, অনেক দিন পরে আসার পরে মনে হবে না অনেকটা বড় হয়ে গেছে। আমার গাছগুলোকে দেখে সেই মনে হচ্ছে, মানে কত বড় হয়ে গেছে। আর বৃষ্টির জল পেয়েছে, কলকাতায় ভালো বৃষ্টি হয়েছিল, শিলা বৃষ্টি হয়েছিল। আর এই গাছটাও মানে জলের মধ্যে চুবিয়ে রেখে গেছিলাম ডালটা, মামা বাড়ি থেকে এনেছিলাম, দেখলাম এরও শিকড় বেরিয়ে গেছে, এই গাছটাও পুঁতে দেবো। আর গাছগুলো অত ভালো দেখে না আমার মনটা খুব ভরে গেল। বেগুন গাছগুলো ভাবছিলাম এসে কেটে দেবো, তো দেখলাম বেগুন গাছগুলো আবার নতুন নতুন পাতা ছেড়িয়েছে, ফুল বেরিয়েছে, আর আমি না কাটলাম না, বললাম থাক। বেগুনের জাতটা খুব একটা ভালো না, আমি যে বেগুনের গাছটা লাগিয়েছি একটু বড় হলেই না দানা হয়ে যাচ্ছে, তা ভাবলাম ছোট ছোট থাকতেই নামিয়ে দেবো।
প্রচুর ফলন দিয়েছিল, কিন্তু খেতে পারিনি সেরকম, জানো তো। চলো সবজিগুলো এনে ধুয়ে, সবজি তো আমি প্রচুর যত্ন করে রাখি আগাগোড়ায়। দেখছো কত কী নিয়ে এসেছি, মানে সবজি, ফল, এঁচোড়। এঁচোড় আমাদের একটা গাছ আছে মানে দোকানের পিছনে, জানো তো। তো এই বছর আর একটা ফল হয়নি, একটা প্রচুর এঁচোড় হয়। এবারে এঁচোড় কিনেই খেতে হবে, কোনো বছর এঁচোড় কিন্তু কিনে খাই না। তো আমার শাশুড়ি মা গাছটা প্রতিস্থাপন করে গেছিলো, তিনি তো এখন নেই, কিন্তু প্রচুর আমরা ফল খেয়েছি। এই বছর কেন কি জানি দেয়নি, বুঝতে পারছি না। আর যাদেরকে দিই আমাদের গাছের এঁচোড়, তারা কিন্তু সবাই ফোন করে বলছে, কিরে মল্লিকা, এখনও এঁচোড় দিলি না, কিরে বোন এঁচোড় দিলি না। আমি তাদের বলছি একটা ফল হয়নি, তারা তো বিশ্বাসই করছে না। তো চলো তাদেরকে কোনো রকম বিশ্বাস করিয়ে আমি লেগে পড়লাম আমার বাসি কাজ সারতে। আমার সেই ঘরের কাজ, ঘরের এক কোণার কাজ। আর কি বলো তো, আজকে আমার প্রচুর এনার্জি, প্রচুর, এত এনার্জি ছিল না তুমি চিন্তা করতে পারবে না তোমরা। মানে সারা দিন কাজ করেছি, কোনো ক্লান্তি লাগছে না। আমার মেয়ে বলছে, কেন কি জানি মা বলো তো, তুমি অনেকদিন কাজ করোনি তো, তুমি তো কাজ ভালোবাসো সেই কারণে। এই যে কম্বলটা নামিয়ে দিয়েছি, এবার কম্বল টম্বলগুলোও কাচতে হবে। শীত চলে যাওয়ার পর আর কম্বল টম্বলগুলো কাচিনি। তারপরে আমি কাজ সারতে সারতে এই যে আমাদের বিল্ডিংয়ের সব ক্ষুদে সদস্যগুলো চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। আর ওদের জন্য গিফট নিয়ে এসেছি, সেগুলো দিলাম গাড়ি। তো কী কী এনেছি অবশ্যই দেখাবো পরে। তো এরা তো এসছে, এসে অনেকক্ষণ আমার সঙ্গে ছিল। আমার কাজের একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে, অনেকটা দিন পরে দেখা হলো। আর এই যে বড় শুভম, শুভম আমাকে ভীষণ ভালোবাসে। আমি বাচ্চাদের ভালোবাসি, বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে, জানো তো। আর বাচ্চারাই একমাত্র বেশি ভালোবাসা বোঝে, আমি তো এইটাই জানি। তো ওদের গাড়ি গিফট করেছি, গাড়িগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, এখানেই খেলা শুরু করেছে। চলো ওরা, এই যে ওদের এই হাসিটা না আমার কাছে অনেক দামি। চলো রান্না বসিয়ে দিলাম, স্নান টান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে। আর গোপাল সোনাকে তো এখনও আনিনি, কারণ তার দিদা এখন ছাড়বে না। ইলিশ মাছটা আজকে করবো বেগুন আলু দিয়ে ঝোল। জানো তো আসার পরে না একটা খুব খারাপ একটা খবর আছে, তোমাদের পরের ভিডিওতে বলবো। আমার ছোটো মেয়ের একটা রোগ হয়েছিল মানে 2020 সালে। তো সেই রোগটা আবার ধরা পড়েছে, খুবই মনটা খারাপ। যাওয়ার আগে আগেও শরীরটা খারাপ ছিল। তো কি হয়েছে না হয়েছে পরের ভিডিওতে অবশ্যই বলবো তোমাদের। সব রিপোর্ট টিপোর্ট এখন করছি, ডক্টর দেখাচ্ছি। তো ওর খাবার দাবার একদম লাইট খাবার দাবার দিতে হচ্ছে। আর যেহেতু ও মাছ টাছ খুব একটা ভালোবাসে না, ওর জন্য একদম আলাদা মাছ, আলাদা তরকারি করা হচ্ছে। আর সে তো খেতে চাইছে না, তাকে আমাকে জোর করে এখন খাইয়ে দিতে হচ্ছে। আর এখন জানো তো আমার গলার অবস্থা খুব খারাপ, খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও বন্ধুরা। তো চলো মেয়েটাকে একটু খাইয়ে। ঘুরতে তো যেতে খাবারই খুব ভালো লাগে, কিন্তু ঘুরতে আসার পর এতটা খাটনি হয় না। প্রথম দুদিন তো খুবই এনার্জি ছিল, তারপরে এখন আর পারছি না, জানো তো, এখন প্রচণ্ড হাঁপিয়ে উঠেছি। যাই হোক চলো, কিছু করার নেই। তারপরে একটুখানি ফল নিয়ে এসেছিলাম, যেটা কাটলাম তরমুজটা। আর আমার শ্বশুরমশাই এসেছে আমাদের সঙ্গে দেখা করতে দুপুরবেলা। তো ওনার দাঁতে এত ব্যথা করছে না, মানে উনি যেহেতু হাড়ের ওষুধ খায়, দাঁতটাও তুলতে পারছে না, ডক্টর দেখাতে হবে। ডক্টর যদি বলে যে একদিন হাড়ের ওষুধ বন্ধ করা যাবে, তারপরে ওনার দাঁত তুলবে। তো আমি ছোটো ছোটো টুকরো করে দিই, উনি খেয়ে নিয়েছে। বিকেলে একটু ছাদে এসেছিলাম। চলো এবার তোমাদের একটু দেখাবো আমি কী কী এনেছি। এই যে দুটো সোয়েটার একই রকম, একটা আমার বাবার, একটা আমার শ্বশুরমশায়ের, দুজনের একই সাইজ। এই যে দুটো মাপলাট এনেছি, মানে গলার স্ক্রাবগুলো, একটা প্রদীপের জন্য, একটা আমার বোনের ছেলের জন্য। এই কিউট বিড়ালটা যেটা ম্যাও ম্যাও করে ডাকে, একটা শিকারা এনেছি। অনেক কিছু কেনার বাকি ছিল, কিচ্ছু অনেকের জন্য আনতে পারিনি, কিছু মনে করো না, কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। কিছু চাবির রিং এনেছি, কিছু গাড়ি এনেছি। ওই বাচ্চাদের কিছুটা দিয়েছি, আরও কিছু বাচ্চাদের দেওয়া বাকি আছে। মেয়ের যেসব বাচ্চাদের পড়ায়, স্টুডেন্টদের, ওদের জন্য এনেছে। তো চলো এই যে ডায়েরি নিয়ে এসেছি। আর সব দিয়ে ভালো জিনিস ম্যাগনেট, ম্যাগনেট আরও আনলে ভালো হতো, জানো তো, কিন্তু কিচ্ছু করার নেই। আমার মেয়ে এই শপিংগুলো করেছে। আর হোটেলের সামনে কয়েকজন দাদা এসেছিলো, তাদের কাছ থেকে এইসবগুলো কিনেছি। এই কটা স্টোল কিনেছি, বিভিন্ন রঙের হয়ে গেছে। তো ভেবেছিলাম একই রকম সবার জন্য নেব, তো কিছু করার নেই, যা পেয়েছি তাই নিয়েছি। স্টোলগুলো ভীষণ ভালো হয়েছে, সবার পছন্দ হয়েছে, সব থেকে বড়ো কথা। আর ড্রাই ফ্রুটের দোকান থেকে ওই যে একটু আমার নিয়েছি, একটু কাড়া নিয়েছি। আর এটা হচ্ছে কুলছা, এটা হচ্ছে প্যালগাম গিয়ে গেছিলাম যখন, না প্যালগাম না, ওই গুলমার্কে রাস্তায় বিক্রি হচ্ছিলো। তো খুব ভালো খেতে, জানো, নারকেলের এইটা। আর ওই ছোটো প্যাকেটটা কাড়া নিয়েছি, মানে আমরা যে কাড়া খাই ওই কাড়া। কিনে তো বানানো কাড়া খেয়েছিলাম, খুবই ভালো ছিল, তাই জন্য একটা প্যাকেট নিলাম। অনেক দাম নিয়েছে, জানো তো। জিনিস নিয়ে যাচ্ছি মায়ের কাছে, যাচ্ছি। দলকে পড়তে দিলাম, এবার মা বাবাকে দিয়ে আসি। সে একটা ওখানেই রেখে আসবো। আর ছোটো বোন তো আমার পাশেই থাকে, ওকে গিয়ে দিয়ে আসবো। দলের আবার 6টা দিক থেকে পরীক্ষা। মাকে বলেছিলাম ফোন করে আমি আসছি, মা জানে আমি বেলের পানা খুব ভালোবাসি, বেলের পানা করে দিয়েছি, আমি খুব খুশি হয়েছি। আর এই যে আমার মা, কতদিন পর দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর আমার তো আসতেই হতো, আমার গোপাল সোনা এখানে, গোপাল সোনার সঙ্গে দেখা করতে এসেছি। আর গোপাল সোনার ওখানে কিচ্ছু পাইনি, ওখানে গোপাল সোনার কিছু পাওয়া যায় না, আনতে পারিনি। তো চলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই, আর বোনেরটা এখানে রেখে যাই, সেজো বোনেরটা এখানে আসে যেহেতু,
তো এখান থেকেই নিয়ে নেবে। বাবার খুব পছন্দ হয়েছে সোয়েটারটা, মারও খুব পছন্দ হয়েছে। মার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো উপহার ছোট হোক বা বড়, উপহারটা দেওয়াটা বড় কথা। মানে মন দিয়ে তুমি দেবে, এইটাই তোমার কাছ দিয়ে সবাই গ্রহণ করবে। তো মার জন্য একটা অ্যাপেল নিয়ে এসেছি, যেটা আমরা কিনে খেয়েছিলাম। ভীষণ ভালো অ্যাপেলটা খেতে, জানো তো। কুলছা নিয়ে এসেছি। তো চলো, মা বাবাও খুশি, আমিও খুব খুশি তাদেরকে দিয়ে। কিন্তু আরও অনেকের জন্য কেনা বাকি ছিল, জানো তো। কিন্তু কিচ্ছু করার নেই, আমার অসুস্থতার কারণে অনেক স্পটও যেতে পারিনি, যেরকম আরব ভ্যালি, বেতাব ভ্যালি, আরও অনেক নাম, অত মনে রাখা যায় না, জানো তো। মা কুলচাটা খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে